হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো হঠাৎ করে আমার ক্যামেরার সামনে আসার কারণ কি, আপনারা ইতিমধ্যেই সবাই অবগত আছেন যে বাংলাদেশে যে পরিমাণে একটা সিন্ডিকেট চলতেছে অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন নিয়ে, সেই টপিক নিয়ে ছোট্ট একটা কথা বলার জন্য আর কি আসা। তো মেইন কথা হইতেছে যে হঠাৎ করে বিটিআরসি তাদের নির্দেশ দিল যে তাদের আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দিবে। আমরা বিগত কয়েক বছর ধরে শুনে আসতেছি আনঅফিসিয়াল ফোন বন্ধ হবে, আনঅফিসিয়াল ফোন বন্ধ হবে। তো অনেকে অনেকে এখনো এই আশায় বসে আছে যে আনঅফিসিয়াল ফোন বন্ধ হবে না, কারণ বিগত কয়েক বছর ধরে চলে আসতেছে। কিন্তু এরা এবার যেভাবে উঠে করে লাগছে, আই হোপ যে এটা বন্ধ হয়ে যাইতে পারে। তো এখন কথা হইতেছে এটা বন্ধ হওয়ার কারণ কি, কেন বন্ধ হচ্ছে। তো বিটিআরসি যারা আছে তারা বলতেছে নাকি সরকার তাদের রাজস্ব হারাচ্ছে। এখন কথা হইতেছে সরকার তাদের রাজস্ব হারাচ্ছে, এই জন্য আনঅফিসিয়াল ফোন বন্ধ করবে, অফিসিয়াল ফোন চালাইতে লাগবে। তখন আমার কথা হইতেছে যে সরকার যে রাজস্ব হারাচ্ছে এটা শুধু চোখে বললো, আর অন্য কিছু চোখে বললো না। কোটি কোটি টাকা নিয়ে মানুষ চলে যাইতেছে, এখানে কিছু না। আমি সিম্পল ভাবে একটা উদাহরণ বলি, সেটা হইতেছে চায়নাতে। চায়নাতে হইতেছে কোনো লোক, সাধারণ চায়নার সাধারণ পাবলিক যদি কোনো কারণে তার ব্যাংক লোন থাকে বা তার নামে কোনো পুলিশ মামলা থাকে, সে কোনো বাসের টিকিট কাটতে পারবে না, ফ্লাইটের টিকিট কাটতে পারবে না, কোনো মেট্রো বা রেলের টিকিট কাটতে পারবে না। তার মানে কি, সে বাংলাদেশ ওই দেশ ছাড়ে অন্য কোনো দেশে যাইতেই পারবে না যতক্ষণ পর্যন্ত না তার কেসটা সে সলভ করছে বা তার ঋণটা শোধ করছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তার যদি পার্সোনাল গাড়ি থাকে সে পার্সোনাল গাড়িতে যেতে পারবে, নয়তো হইতেছে যে তাকে হাটে যেতে লাগবে। আর সেখানে বাংলাদেশে ইজিলি কোটি কোটি টাকা নিয়ে পালাই গেল, এরকম অনেক ই কমার্স সাইট আছে যারা কোটি কোটি টাকা নিয়ে পালাই গেল, সেগুলাতে সরকার কিছুই করতেছে না। রিসেন্টলি চলে গেল হইতেছে আপনার ফ্লাইট এক্সপার্ট, কয়েকশো কোটি টাকা নিয়ে ভাগে গেছে। সরকার কি এগুলো চোখে পড়ে না? ওখানে রাজস্ব হারাচ্ছে মানুষ, সাধারণ মানুষের টাকা নিয়ে চলে যেতেছে, এখানে সরকার কিছু করতেছে না। এইটা দেখতেছে সরকার যে সে, রাজস্ব হারাচ্ছে, ঠিক আছে রাজস্ব হারাচ্ছে। এখন আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল ফোন বলতে, আপনি অফিসিয়াল ফোন বলতে কোন কোন ফোন আছে? টেকনো, ইনফিনিক্স, রিয়েলমি, স্যামসুং, এগুলা ফোন। এখন আমার কথা হইতেছে যে বাজেটে আপনারা আনঅফিসিয়াল ফোন পাচ্ছেন, সেই বাজেটে কি আপনারা কি ওই অফিসিয়াল ফোনে সেই কনফিগারেশন গুলো পাবেন? কখনোই পাবেন না। তো এই যে আমাদেরকে একটা জিম্মি করে রাখতেছে, আমাদের সাধারণ পাবলিকের পেটে লাথি মারা হচ্ছে। কেন লাথি মারা হচ্ছে? বিটিআরসি ওদের দুইটা কারণ উল্লেখ করছে। এক নম্বরের কারণ হইতেছে যে সরকার রাজস্ব হারাচ্ছে সেটা যেন পায়। তো আমার কথা হচ্ছে ঠিক আছে, ওকে ফাইন, আপনারা যেই যে কাজটা নিয়ে যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন ঠিক আছে। দেশের সরকার হচ্ছে রাজস্ব হারাচ্ছে, এটা মানলাম। সেকেন্ড কারণ হইতেছে যে আপনার কি জানি বলে যে সিকিউরিটি সিস্টেম হার্ড করবে, কাস্টমার যে ফোন হারাই গেলে যেন ফোনটা ইজিলি খুঁজে পায় সেটা। তো এখন কথা হইতেছে এখানে এরা যে রুলসটা নিয়ে আসে সেই রুলস নিয়ে একটু কথা বলি। আপনার ফোন আপনার সিম কার্ডটা যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, আপনি যখন ফোনে লাগাবেন সেইটা দিয়ে রেজিস্ট্রেশন করা থাকবে। ফোনটা রেজিস্ট্রেশন হলে দেন হইতেছে আপনার সিমটা চালাইতে পারবেন ওই ফোনে। দেন হইতেছে আপনি যদি ফোন চেঞ্জ করেন, মনে করেন ফোন চেঞ্জ করলে তো আপনাকে সিমটা চেঞ্জ করা লাগবে, আপনাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করা লাগবে। দেন হইতেছে ওই সিমে আপনি হইতেছে আপনার ফোনটা ইউজ করতে পারবেন, সিমটা ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে মনে করেন আমার ফোনটা হারাই গেল, এক চোর চুরি করলো, চুরি করার পর সে কি তার সিমটা লাগাইতে পারবে? আমাকে বলেন। সে তো কখনোই সিমটা লাগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না রেজিস্ট্রেশন করছে। আর সিম যদি না লাগায় তাহলে বিটিআরসি বা পুলিশ কিভাবে সেই ফোনটা ট্রেস করবে? তাহলে আপনারা বলেন যে সেই ফোনটা সিকিউরিটি সিস্টেমের ভিতরে কিভাবে আসলো? আমার ফোনটা যে হারাই গেল, সেই সে তো সিম লাগাইতেই পারলো না, তাহলে সেই ফোনটা কিভাবে খুঁজে পাবে বিটিআরসি বা পুলিশ? আর সেই ফোনটা আমি কিভাবে আমার হাতে পাবো? এটা আপনার জাতির কাছে আমার কোশ্চিন, এই কোশ্চিন। আর আরেকটা কথা হচ্ছে তাদের রাজস্ব হারাচ্ছে। ঠিক আছে রাজস্ব হারাচ্ছে, আপনাদের এতটুকু করতে পারেন যে আপনাদের যে 57% যে ট্যাক্স দিচ্ছেন সেটা কমায় নিয়ে আসেন, যাতে আমাদের সাধারণ পাবলিক আমরা ফোনটা কিনতে পারি, দোকানদাররা যে ফোনটা কিনতে পারে। এখানে আরেকটা কোশ্চিন আছে, সেটা হইতেছে ফোনের ট্যাক্স বাড়াই দিল 57%, ঠিক আছে। একটা ফোনের দাম 50,000, সেটা ট্যাক্স দিয়ে হইতেছে আপনার ফোনের দাম 75 বা 85 বা 80,000 টাকা হইতেছে। তো একটা দোকানদার সে একটু ট্যাক্স দিয়ে কিনে নিয়ে আসলো, নিয়ে এসে দোকানে সেল করলো, অবশ্যই তো দোকানদার সেটা প্রফিট করে কাস্টমারের কাছে সেল করবে। তো সবকিছু ঘুরে লস টাকা, লসটা হচ্ছে কাস্টমারের, কারণ হইতেছে তাকে বেশি টাকা দিয়ে ফোনটা কেনা লাগতেছে। মনে করেন আমি ব্যবসায়িক, আমি ফোনটা কিনে নিয়ে এসে আমি অবশ্যই তো লাভ করে সেল করবো, সেটা ট্যাক্স দিই আর বা না দিই। ট্যাক্স দিয়ে নিয়ে আসলাম, সেটা যত দাম হলো আমি কিছু প্রফিট করে দেন দিলাম, লসটা ঘুরে ফিরে কাস্টমারের। এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হইতেছে যে প্রায় গোটা বাংলাদেশে হইতেছে 10 লাখ মানুষ এই কাজের সাথে জড়িত আছে। এখন 10 লাখ মানুষের সাথে যদি আমি যদি তাদের ফ্যামিলি যদি ইনক্লুড করি, একটা ফ্যামিলিতে সাধারণত হাজবেন্ড ওয়াইফ তার বাচ্চা, তাও যদি 3 জন হয় তাহলে 30 লাখ মানুষ এই কাজের সাথে জড়িত আছে। তার মানে কি, আনঅফিসিয়াল ফোন হুট করে বন্ধ করে দিল মানে 30 লাখ মানুষের পেটে লাথি দেওয়া হলো। আর কাস্টমার তো আছেই,
বিশেষ করে বিশেষ করে ভুগবে কারা কারা সমস্যায় পড়বে, তারা হইতেছে যারা হচ্ছে কাস্টমার। এখানে একদল পাবলিক আছে যারা নতুন কোনো ফোন আসলে তারা হইতেছে সবার আগে কেনার চেষ্টা করে। এই মনে করেন 10% মানুষ আছে 100% ভিতর, 70% মানুষ আছে যারা হইতেছে যে একটা নতুন ফোন লঞ্চ হইলে তারা অপেক্ষা করে কখন সেই ফোনটার প্রাইসটা কমবে। আর বাংলাদেশে যারা এই বিক্রির সাথে জড়িত আছে তারা সবসময় চেষ্টা করে যে একটা ফোন যখন গ্লোবালি লঞ্চ হয় তখন সবার আগে তারা যেন বাংলাদেশে ঢুকাইতে পারে। এখন এই যে অনেকজনই সেক্টরে যে কাজ করতেছে এটার মধ্যে হয় কি যে প্রতিযোগিতা শুরু হয়েছে যে কে কত কমে কত দ্রুত ফোনটা দিতে পারে। এখন এই আনঅফিসিয়াল ফোনটা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের দেশে থাকলো কি স্যামসুনি, ইনফিনিক্স, টেকনো, এই টাইপের ফোনগুলো থাকলো। আপনাদের ঘুরে ফিরে ওই ওল্ড মডেল গুলাই কিনতে লাগবে বেশি টাকা দিয়ে, কিন্তু কনফিগারেশন ভালো থাকবে না। তো লসটা ঘুরে ফিরে কিন্তু কাস্টমারের হচ্ছে, আর পেটে লাথি মারা হচ্ছে কাস্টমারের। তাহলে আমাদের কাছে আপনাদের কাছে আমার 3টা কোশ্চিন, যে সব থেকে লসে ভুগতেছে কে, কাস্টমার না হচ্ছে দোকানদার? সেকেন্ড কোশ্চিন হচ্ছে বিটিআরসি যে রুলসটা নিয়ে আসছে আদৌ কি সেটাতে কি কাস্টমারের কি সিকিউরিটি সিস্টেমটা হার্ড হচ্ছে? আর 3 নম্বর কোশ্চিন হচ্ছে যে 3 নম্বর কোশ্চেন, সরকার যে রাজস্ব হারাচ্ছে এই রাজস্ব তুলতে যায় যে সরকার যে কতজনের পেটে লাথি মারতেছে। এই জিনিসগুলো আপনাদেরকে থিঙ্ক করা লাগবে। আপনারা অনেকে ভাবতেছেন ঠিক আছে হ্যাঁ আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দিই, আমরা অফিসিয়াল ফোন চালাবো। আপনারা একটু ভাবে দেখেন যে আদৌ এই কাজটা সরকার কতটা ঠিক করতেছে, যে যারা বিডিআরসি যে কাজটা নিজে উঠে পড়ে লাগছে তারা কতটা সঠিক এই কাজের ক্ষেত্রে। আপনারা একটু নিজেরাই চিন্তা করে দেখেন, দেন হইতেছে জানার। সবাই সচেতন হন, সতর্ক হন, মাঠে নামুন। আমরা একসাথে একজোট হয়ে কাজ করি যে আনঅফিসিয়াল ফোন বন্ধ করলে প্রায় 30 থেকে 40 লাখ মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে। যারা জড়িত আছে সবার পেটে লাথি মারা হবে, বিশেষ করে হইতেছে যে সাধারণ পাবলিকের। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।